আসেনি এই বিষয়ের উপরে ওয়াজ। বলুন তো কোনো একটা ভাই যে কোনটা ওয়াজ আপনি আপনার জীবনে শুনেননি? সুদের ওয়াজ শুনেননি, মদের ওয়াজ শুনেননি, গাঁজার ওয়াজ শুনেননি, তাস খেলার ওয়াজ শুনেননি, ব্যভিচারের ওয়াজ শুনেননি, পালিয়ে বিয়ে করা হারাম সে ওয়াজ শুনেননি, নারী বেহায়া হতে গেলে সে জাহান্নামী হবে এই ওয়াজ আপনি শুনেননি? আপনি কি জাদু করা হারাম এই ওয়াজটা আপনি শুনেননি? আপনি কি এইগুলো কথা আপনার মগজে যায় নাই? জমি মেরে নেওয়া, ছেলেদেরকে দিয়ে দেওয়া, বেটিদেরকে বঞ্চিত করে দেওয়া, এটা হলো হারামি কাজ, এমন ওয়াজ আপনি শুনেননি? আপনার পড়োশিকে আপনি জ্বালাপোড়া করতে পারবেন না, যদি জ্বালাপোড়া করেন তো কেয়ামতে দুর্গতি হবে, এমন ওয়াজটা আপনি শুনেননি? কাউরি আপনি যদি টাকা ধার নিয়ে থাকেন আর টাকাটা যদি আপনি শোধ না দিয়ে থাকেন, কেয়ামতের দিন নেকির পাল্লা কেটে তাকে শোধ দিতে হবে, এমন কথাগুলো কি আপনি জীবনে শুনেননি? আপনি যদি জাকাত না দেন তো আপনার ঘাড়ে কুকুরে শিয়াল হয়ে গরু হয়ে চেপে থাকবে আপনার ধন এবং মাল, জাহান্নাম পর্যন্ত যতক্ষণ না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনার জাকাত অনাদায়ী করা সোনা আর চাঁদি আর টাকা আর পয়সা ঘাট থেকে নামবে না। এই ওয়াজগুলো আপনারা শুনেননি? সব শুনেছে, সব মা শুনেছে, সব বাবা শুনেছে। তো শোনার পরে মদের রমরমা এত কেন? আপনি নিজে বলুন। একটা ছোট প্রশ্ন করছি, 30 বছর আগে আর আজকের দিনটাকে মিলান। 30 বছর আগে আমাদের দেশে যতটি মাদ্রাসা মসজিদ ছিল তার তুলনায় আজকের দিনে মাদ্রাসা মসজিদ বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে জনসংখ্যা যতটি ছিল তার তুলনায় আজকের দিনে জনসংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি হাই রোড ছিল তার তুলনায় আজকের দিনে হাই রোড বেড়েছে না কমেছে? বেড়েছে। 30 বছর আগে আমাদের দেশে যতটি ট্রেন এবং বাস আর ট্রাক ছিল তার তুলনায় আজকের দিনে আমাদের দেশে ট্রাক বাসের সংখ্যা বেড়েছে না কমেছে? তো বেড়েছে। তাহলে আমার হিসাব, হাট বাড়লো, ঘাট বাড়লো, জনসংখ্যা বাড়লো, মাদ্রাসা বাড়লো, মসজিদ বাড়লো, স্কুল বাড়লো, কলেজ বাড়লো, সবই বাড়লো, সবই বাড়লো বাড়লো। তাহলে মুসলমান একবার বুক এমনি করে থাবা মেরে বলুন না যে হ্যাঁ আমাদের ঈমান বেড়েছে। বলতে পারবেন যে হ্যাঁ বেড়েছে? 99% লোকের ঈমানে পোকা লেগে আছে। কাউরি চারানা খেয়ে ফেলেছে, কাউরি বারোয়ানা খেয়ে ফেলেছে। আর এমনই দুর্বল অবস্থাতে মুসলমান বেঁচে আছে, আল্লাহর কসম খেয়ে বলছি, পাকা ইমানদার আমার চোখের সামনে একটাও ভাসে না। আমি নিজেও পাকা ইমানদার নই। আপনারা বলবেন বুড়া বয়সে মৌলবীটা এমন আবল তাবল বলতে লাগলো কেন? আমি আবল তাবল বললে আপনার কাছ থেকে মাপ নিয়ে বাড়ি যাব। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমাদের সামনে একটা দিন আসবে, তোমাদের সামনে একটা দিন আসবে। কি দিন আসবে? ইয়াখরুজুনান নাসা মিনাল মাসাজিদে ওয়া লাইসা ফীহিম মুমিনুন। একটা মসজিদের সামনে ফজরের বেলায় তোমরা দেখতে পাবে 50 জন লোক দাঁড়িয়ে আছে। তুমি দেখবে যে 50 জন লোক মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, তখন কয়টা টাইম? তো 5:15 বা 5:30। তোমার মনটা বলবে আচ্ছা রে, মানুষ কয়টা ভালো, এরা সবটি নমাজি মানুষ, এক্ষুনি মসজিদে ফজরের নমাজ পড়ে বাইরে তারা বেরিয়ে এসেছে, এরাই হলো ইমানদার। আপনার মন বলবে কত ভালো মানুষটি গো। কিন্তু আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? লাইসা ফীহিম মুমিনুন। ওই 50টা লোক নমাজ পড়ে বেরিয়ে এসেছে, তাই দেখে তুমি তাদেরকে 1 নম্বর মুসলমান বলিও না। ওদের ভেতরে একটাও মুমিন নাই, একটাও মুমিন নাই, একটাও মুমিন নাই। ওই 50টা লোক সবাই হলো মুসলমান। মুসলমান মুমিন নয়। মুসলমান কাকে বলে আর মুমিন কাকে বলে? নমাজও পড়বো আর সর্দারের বেটার বিয়েতে মাথার কাপড় ফেলে দিয়ে বরযাত্রী চলে যাব, ওই বেটি ছেলেটা হলো মুসলমান। নমাজ পড়বে কে? তো আমজাদের বেটা নমাজের টাইমে নমাজ পড়ে নিল, আর নমাজ পড়ার পরে বাইরে গিয়ে সাথে সাথে একটা সিগারেটকে জ্বালিয়ে দিয়ে পো পো করে টানতে শুরু করে দিল। এটা হলো হারাম। হারামকে যদি সেবন করে তো এই লোকটা মুসলমান।
এইখানে দেখা যাচ্ছে দক্ষিণ মাথায় 12 থেকে 14টা ধনী লোক বসে আছে। এরা জুম্মার দিন মাত্র নামাজ পড়তে যায়, আর বাদ বাকি দিনে নামাজ পড়তে যায় না। এরা সুন্দর করে জামার কাপড়কে ইস্ত্রি করে আর একটা গোল টুপি মাথায় দিয়ে আর শরীরে আতর লাগিয়ে নামাজে যায়। আর আমি দেখে মনে মনে বলবো লোকটা পাক্কা নামাজি, কিন্তু এই মানুষটা জুমার দিনটা জুমা পড়ে গায়ে আতর লাগিয়ে, তারপরে 6টা দিন নামাজে আসে না। এই লোকটা মুসলমান, লোকটা মুমিন নয়। এই মাথায় দেখতে পাওয়া যাচ্ছে 15 থেকে 20টা লোক যারা কোটিপতি আছে, এদের জমিতে ফসল হয়। আপনার কালিয়াচকে যদি নাই বা হয়, তো আমার মালদহের ওই প্রান্তগুলোতে এক একটা মানুষের সিজনে 100 কুইন্টাল করে ভুট্টা হয়, 100 কুইন্টাল করে ধান হয়। আপনার এখানে কোটি কোটি টাকা আছে, তো আল্লাহ পাকের হুকুম আছে নবীজির পক্ষ থেকে কি বলছেন, যদি তোমার 20 কুইন্টাল ধান হয়, তাহলে 1 কুইন্টাল 20 ভাগের 1 ভাগ আল্লাহর নামে বের করে দাও। তোমার যদি টাকা বেশি হয়, তো তাহলে পারে 1 লাখ টাকাতে তোমাকে 2,500 টাকা যাকাত বের করে দিতে হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কত নামাজি, কত আল্লাহওয়ালা, কত হাজি, আর কত গাজী, আর কত টুপিওয়ালা, আর কত ভদ্রলোক, সমাজের সব শ্রেণীর মানুষকে দেখা যাচ্ছে যাকাত বের করে না। 595 গ্রাম চাঁদি যদি কোনো নারীর কাছে থাকে, আর বছরের মাথায় সে যদি তার 40 ভাগের 1 ভাগ টাকা তার মূল্যকে নির্ধারণ করে না বের করে দেয়, তাহলে ওই চাঁদিগুলো আগুন হয়ে কিয়ামতের দিন তার গলায় চড়ে থাকবে। একটা মানুষের কাছে যদি 4 লক্ষ টাকা থাকে, তাহলে 4 আড়িয়া 10,000 টাকা যাকাত যদি না বের করে দেয়, তো টাকাগুলো তার ঘাড়ে জানোয়ারের আকারে চড়ে থাকবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে 20টা লোক যারা যাকাত দেওয়ার যোগ্য, অথচ যাকাত দেয় না, কিন্তু নামাজ পড়ে, অথচ রোজা সে করেছে। তাহলে এ মানুষটা মুমিন নয়, এ লোকটা হলো মুসলমান। তো হলো তো কি হলো, যে মুসলমান হলো তো কি হলো, হলো কিনা একটা বললে হবে না। এক ঝাঁক মাওলানা আছে, সকালে সার্টিফাই করিয়ে নেবেন। আপনাদের মতো ইমানদারগুলোর কোয়ালিটি কোরআনে আল্লাহ তাআলা করেছেন 3টা। একগুলোকে বলে মুসলমান, একগুলোকে বলা হয় মুমিন, একগুলোকে বলা হয় মুহসিন। মুসলমান কারা? যারা ভালোর সাথে মন্দ চালিয়ে যায় তারা, যাকে 2 নম্বর ভাষাতে বলা হয় ধান্দাবাজ। 3 নম্বর মুমিন কাকে বলা হয়? যারা অল্প আমল করলেও জীবনে কোনোদিন হারামের দিকে চোখ তুলে তাকায় না। যেটি জায়েজ আমল, যেটি ফরজ থোড়া করে করে, কিন্তু হারামে যায় না, এই লোকটা হলো মুমিন। আর মুহসিন কাকে বলা হয়? তো মুহসিন ওই লোকটাকে বলা হয় যে ওর উপরে 17 রাকাত ফরজ নামাজ, আর সুন্নাত নামাজ হলো 12 রাকাত, আর কমসে কম 1 রাকাত হলো বেতর দিয়ে লোকটা সারাটা দিনে 30 রাকাত নামাজ তো পড়েই। কিন্তু তারপরে কিছু কিছু মা আছে, বেলা 8টা যখন বাজলো তখন 5 নামাজ পড়লো। কয় রাকাত? তো 4 রাকাত। এটা হলো নফল। কিছু কিছু মানুষ আছে জয়বার মসজিদে আসবে, ঢুকা মাত্র 2 রাকাত নামাজ পড়বে, তাহলে 5 ওয়াক্তে মসজিদে ঢুকতে 10 রাকাত নামাজ পড়ে। এটা কি নামাজ? এটা নফল। কিছু কিছু মা আর ভাই আছেন যারা রাত 4টা বেজে যায়, 3:30 বেজে যায়, ওই রকম অন্ধকার রাতে একাই জেগে গিয়ে 8, 3, 11 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে। এগুলো ফরজ নয়, এগুলো নফল। তো যারা এইগুলো আদায় করে, যারা এইগুলো কোর্সের বাইরে নেক কাজ করে, এই মানুষকে বলা হয় মুহসিন। এবার তফাৎটা কি হলো? যদি কোনো মানুষ মুসলমান হয়ে কবরে যায়, তাহলে ওয়ারেন্টি আছে, গ্যারেন্টি নাই যে সে প্রথম চান্সে জান্নাতে যাবে। শতকরা 100টা যদি লোক মুসলমান হয়ে কবরে যায়, কিয়ামতের দিন হতে পারে 1টা কিংবা 2টা প্রথম চান্সেই জান্নাতে চলে যেতে পারবে। বেশিরভাগ মানুষেরা যারা মুসলমান হয়ে মরে, তাকে 1 মাসের জন্য, তাকে 1 বছরের জন্য, তাকে 2 বছরের জন্য হলেও আগে জাহান্নামে যেতে হবে। তারপরে পুড়ে ছাই হওয়ার পর আল্লাহর জান্নাতের মুখ দেখবে। আর যারা মুমিন হয়ে মারা যাবে, যারা মুহসিন হয়ে মারা যাবে, তারা যেমনি মারা যাবে তেমনি তারা জান্নাতে যাবে। এদেরকে জান্নাত থেকে কেউ আটকাবে না। একগুলো ডাইরেক্ট জান্নাতি আর একগুলো ইনডাইরেক্ট জান্নাতি। তো যারা মুসলমান তারা ইনডাইরেক্ট জান্নাতি,
এবার আপনি বলেন আব্দুল্লাহ বিন উমর যে চোখ দিয়ে দেখেছিলেন এটাকে ব্যাখ্যা করি। 50টা লোক নামাজ পড়ে বেরিয়ে আসলো, তো বলছে একটাও মুমিন নাই, সবটি মুসলমান। কেন? তো বলছে দেখো না জি খুঁজে জি 50টার ভিতরে যখন চেক করে দেখতে গেলাম এর ভিতরে 4টা মানুষ পাওয়া গেল চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, অথচ মানুষটা ফজরের নামাজ পড়ে এলো আর আসার পরেই পকেট থেকে নাপাক জিনিসকে বের করে সাদা একটু চুন লাগিয়ে লুকিয়ে লুকিয়ে কচলাইছে আর কচলাতে কচলাতে মুখের ভিতরে কোনায় ভরে দিয়েছে। আব্দুল্লাহ বিন উমর বলছেন পাক্কা হারামি এলো, এটা মুসলমান, এটা মুমিন লয়, হারাম জিনিস মুখে ঢুকালি কেন? তোর কেমন নামাজ যে তোকে হারাম থেকে আটকাতে পারলো না? কয়টা বাহির হলো যে? বুঝে 4টা। তার ভিতরে কয়েকটা লোক ছিল, তোরা কি করো? যে ডিলারের চাকরি করি। নামাজ পড়ে এলো, বলছে হ্যাঁ। জামাতে তো বলছে হ্যাঁ। আর ডিলার চাকরি করে এসে ফের বসে গেল গম বিতরণ করতে। হঠাৎ করে বলছে তোমার 7 ব্যাপারটার ভিতরে 2 ব্যাপারটার লিঙ্ক গেলে না 5টার টাকা পাবে, বাকি পাবে না। খালি খাতাটাকে টিপলো, টিপার পরে 5টাই দিল, তো 5 কেজি করে পাবে, তো 4.5 কেজি করে দিল। 4.5 কেন করলে জি? তো বলছে বস্তাগালা রাস্তা রাস্তা আপাস খাইছে, ছিঁড়ছে, কত বাড়াইছে, কত কি হয়েছে, আমাদের কাছে শর্ট আসছে। তো বাবা শর্ট আমরা কুড়ে থেকে পুরাবো, তোমরা যদি না পুরাবে তো আমার 5 কেজির ঘাট থেকে 1/2 কেজি শর্ট টেনে নিল। কে তো লিডার, ডিলার। ফের আসর রাজান পড়লো, মসজিদে চলে গেল। পাক্কা নিমুখ হারাম। আর একটা বেটি ছেলেকে ওয়াজ করে গেছি কি আল্লাহ রসুল বলছেন মেহেন্দি লাগাও, তোমার হাত যেন আইনে হয়ে না থাকে। সহি হাদিস বলছি, টাইম কম আছে, তাতে মানুষ বুড়া, বেশি বলতে পারি না। মেহেন্দি লাগাও, তোমার হাতখানে যেন ফিকা সাদা না হয়ে থাকে। তো মেহেন্দি লাগাতে আল্লাহ তাআলা নবী মেয়েদেরকে বলছেন জিনাত করো, ঠোঁট লাল করবো মৌলানা, একদম লাল করো চকচকা করে। টিকলি লাগাইতে পাবো, লাগাও, দীপা দাস মুন্সির সমান বড় বড় টিকলি। আচ্ছা গালে ফেয়ার অ্যান্ড লাভলি লাগাতে পাবো? হ্যাঁ পাবো। কিন্তু কোরআন কি বলছে? সুন্দর করে চকচকা করে তুমি ফেয়ার অ্যান্ড লাভলি মেখে চেহারাটাকে একেবারে গোলাপের মতো করে দাও। লাল লাল টিপ, লাল লাল তুমি ঠোঁটটাকে ঠোঁট পালিশ দিয়ে সুন্দর করে দাও। আর তুমি কপালের মাঝখানে একটা বিন্দিয়া লাগিয়ে দাও, হাতগুলোকে সুন্দর করে রঙিয়ে দাও। ঠিক আছে, এটার নাম হলো জিনাত করা। ইসলামে জিনাত করা জায়েজ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়ালা তুবদিনা জিনাতাহুন্না, ওরে নারীরা তোমরা তোমাদের এই জিনাতগুলো 6টা বেটা ছেলেকে দেখাতে পাবে, 6টা বাদ দিয়ে 7 নম্বর কোনো পুরুষকে দেখাতে পাবে না। কে 6টা বেটা ছেলে? তো বলছে তোমার স্বামী দেখতে পাবে এক, তোমার বাপ দেখতে পাবে এক, তোমার ভাই দেখতে পাবে এক, তোমার শ্বশুর দেখতে পাবে এক, এবং তোমার ছেলে দেখতে পাবে এক। আর তোমার বাড়িতে যদি নাবালক কোনো বাচ্চা থাকে যেটা কাজ করে, তো কাজের ছেলেটা নাবালক যদি হয় তো সেই ছেলেটা তোমার জিনাত দেখতে পাবে, তোমার লাল ঠোঁট দেখতে পাবে, তোমার গাল দেখতে পাবে, তোমার যতগুলো সৌন্দর্য আছে সবই দেখতে পাবে। এই 6টা মানুষকে বাদ দিয়ে 7 নম্বর মানুষ যদি কেউ দেখে নাই তো সোজা সোজা বাংলায় ওরে রোকেয়া আমেনা মাস্তারা মার্জিয়া সুলতানা রিজিয়া তোমার খবর আছে, খবর আছে। কালিয়াচকের কয়টা বেট ছেলে বিনা টিকলি তার বিনা ঠোঁট লাল করাতে আর মাথার কাপড় না ফেলে কে যায় কালিয়াচকের বাজার? কলকাতা মলে কয়টা যায়? সর্দারের বাড়িতে বিয়ে লাগে তো 50টা মেয়ে ছেলে সাজগোজ করে আসে। আমি গরম দেখিয়ে বলছি, একটা কোনো নারী যুবতী বা একটা কোনো মা, বয়স্কা মা কেউ বিয়ে বাড়িতে গিয়ে নিজের শালীন পোশাক পরে থাকে না। যারা যুবতী তারা তো কাঁটা লাগা পোশাক গায়ে দিয়ে আছে, ওকে মাথা না খুললে তো পোশাকের পয়সাই উঠলো না। আর যারা মা খালা তারা শাড়ি পরে, আদি যুগের মায়েরা যদি শাড়ি পরে তাহলে 70-90টা মায়ের পেটের একটা অংশ খোলা থাকবেই থাকবে, ও ঢাকা যাবে না। তাহলে কোরআন বলছে এক কথা, তুমি করবো আর এক কথা, আর তারপরে নমাজও পড়ো, রোজাও করো, করার পরে তুমি কবরে যাবে। আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? এটা মুমিন নয়, এটা মেয়ে লোককে কিছু মুসলমান হয়ে মরে গেলে কি হবে? আগে ভুতান খাবি তারপরে জান্নাতে যাবে। এখন আমার ব্যাখ্যা তো আপনারা কেউ মানবেন না, যুগটা এইগুলো ব্যাখ্যা মানার নয়।
এখন না মানতে গেলে জোর করে তো আপনাকে আমি মানাতে পারবো না। অতএব এটাকে সার্টিফাই করতে হবে লোকাল ওলামাকে দিয়ে। ওনারা যদি এটাকে আমার সমর্থন করে দেন তাহলে আমার রেহাই, আর আমাকে যদি ওনারা সমর্থন না করেন তাহলে আগামী বছরের জন্য আমার রাস্তা বন্ধ। কেন বলে গেলে এত গাজরি করে কথা? 52টা জুমার খুতবা শুনিয়ে আপনাকে সোজা করতে পারলাম না। বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানা মরে গেছে খাড়ো আছে দুটো কান, খাড়ো আছে দুটো কান। কাকে শোনাবো? ওয়াজ করার পরে ওয়াজ যদি কাজ না করে তাহলে এর দোষটা কি, কেমন কেমন দোষ? এইটার সম্বন্ধে আপনাকে হাদিস বলছি, আল্লাহর কসম একটাও বাঁকা কথা আপনাকে বলে আপনাকে ঠকে আমি এখান থেকে যাব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ইনসান, তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছি আমি, অনেক নিয়ামত দিয়েছি দুনিয়াতে, সব নিয়ামত ফিরিয়ে নিব আমি, এক 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 করে সমস্ত নিয়ামতকে আমি আসমানে টেনে নিব। আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ রহমত বরকত, জমি খেতিবাড়ি বাড়িঘর আসবাবপত্র কোনটা আগে তুমি নিবে তোমার নিয়ামতের আমার কাছ থেকে ছিনিয়ে? সর্বপ্রথম নিয়ামত দুনিয়া থেকে উঠবে কোনটা? রাসূলুল্লাহ বলছেন, আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মাতে আল খুশু। আমি এই দুনিয়ার মানুষের অন্তরের ভেতর থেকে আমার ভয়, যাকে বলা হয় খাশিয়াতে ইলাহি, আল্লাহর ভয়, নর এবং নারীর অন্তর থেকে প্রথম আমি এটাকে টেনে বের করে নেব আর তার অন্তরটাকে ফাঁকা ফেলে দেব। তার ভেতরে আল্লাহর ভয় বলে থাকবে না, তার অন্তরের ভেতরে আল্লাহ ভীতি কি জিনিস থাকবে না। আর যখন কোনো মানুষের অন্তরে আল্লাহর ভীতি থাকবে না, আল্লাহর ভয়ই থাকবে না, তখন ওই মানুষটা চুরি করতে গেলেও তার হাত কাঁপবে না, ওই মানুষটা ব্যভিচার করতে গেলেও তার মন কাঁপবে না, ওই মেয়ে ছেলেটা বেপরদা হয়ে বাজার যেতে গেলেও তার ভেতর কাঁপবে না, ওই মানুষটাই যখন বেনামাজি হয়ে দিন সারাদিন ঘুরে বেড়াবে তখন তার ভেতরটা একবারও কেঁপে উঠবে না। কেন? এগুলো কেন করতাম? তো আল্লাহর ভয়ে করতাম। ভয়টা তো আল্লাহ কেড়ে নিয়েছেন, এখন কিসের জন্য এগুলো মানতে যাব? আমরা কেউ মানব না। আল্লাহর ভয় যেদিন দিল থেকে বেরিয়ে যাবে সেদিন মানুষ একেবারে বেলাগাম হয়ে যাবে। আর দুনিয়াতে যেদিকে তাকাবেন, যেদিকে নজর দিবেন, শুধু বেলেল্লাপনা, শুধু বেহায়াপনা, শুধু উচ্ছৃঙ্খলপনা এবং মানুষের ভেতরে অসভ্যতা এবং বর্বরতা, শুধু এটাই 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 দেখতে পাবেন। ভাই কবে দেখতে পাবো এটা? কবে দেখতে পাবো? তাহলে আপনি বিশ্বাস করবেন যে আমার অন্তর থেকে আল্লাহর ভীতি পালিয়ে গেছে? কি করে বুঝবো যে আমার অন্তরে আল্লাহর ভয় নেই? তো বুঝবেন কি দিয়ে? তো আপনাকে 3টা লক্ষণ বলে দিচ্ছি। চোখে যদি দেখতে পান তো আর কোনো মাওলানার কাছে যাবেন না, নিজে নিজেই ফাইসালা করে নেবেন আল্লাহ আমার অন্তর থেকে তার ভয় ভীতিকে বের করে দিয়েছেন, আর নাই কিছু বাকি। নাম্বার 1, আল্লাহ তাআলা নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবিজু শারীকাতাহু মিন আহলিল ইলমি ওয়া ইয়াবকা আজাজাতান। এই গ্রামের ভেতরে 6টা 7টা 8টা 10টা বুজুর্গ নেককার দিনদার লোক অবশ্যই আছে, যারা জানুয়ারি মাসের কনকনে শীতের দিনে রাত্রি 4:30টার সময় হুটুর হুটুর করে হাঁটতে হাঁটতে অন্ধকারে আল্লাহর মসজিদে গিয়ে সুইচটাকে অন করে আর করার পরে আজান দেয়। এখনো 4টা-5টা করে আছে প্রত্যেকটা গ্রামে। এই টোলাতে সামনে এই যে টোলাগুলো মুসলমানদের আছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নয়, গ্রামে টোলাতে অন্তত 10টা বাড়িতে এমন মা আজও বেঁচে আছে যেই মাটা পর্দানাসীন, যেই মাটা হারাম খায় না, যেই মাটা কোনো নামাজ ছাড়ে না, এমন পর্যন্ত কি দিনদারির অংশ তার ভেতরে পূর্ণ মাত্রায় রয়েছে। এই আঙুলে গোনা 10-12টা মেয়ে আর আঙুলে গোনা এই 10-12টা ছেলে,
আল্লাহ তাআলা এরাকে এক 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 করে উঠিয়ে নেবেন। পুরুষ লোকের মধ্য থেকে এইরকম দিনদার আল্লাহওয়ালা বুজরুগ আর বেঁচে থাকবে না। মহিলাদের মধ্য থেকে দুটা নেক কথা বলবে, পর্দার কথা বলবে, এমন দাদিগুলো আর গ্রামে বেঁচে থাকবে না। তখন কে বেঁচে থাকবে? নবীজি বলছেন ওয়ায়াবকা আজাজাতান, যারা বেঁচে থাকবে তারা কি? তো তারা অপদার্থ, তারা পাতান, তারা ঝাইটন, তারা অসভ্য, তারা বর্বর। তাদেরকে গন্তির মানুষ বলা যাবে না, তাদেরকে গন্তির মুসলমান ধরা যাবে না। নারী যতটি বেঁচে থাকবে, ওই বুজরুগ নারীগুলো মরে যাওয়ার পরে যেগুলো নারী বেঁচে থাকবে তারা কেমন? তো তারা বেলেল্লাপনায় মত্ত থাকবে, তাদের হায়া থাকবে না, তাদের পর্দা থাকবে না, তাদের ভেতরে নমাজ থাকবে না, তাদের ভেতরে দিনদারি থাকবে না। তেমনি ছেলেদের মধ্যে থেকে এরকম শত শত মানুষ বেঁচে থাকবে, ছেলে বেঁচে থাকবে যাদের ভেতরে দিনদারি থাকবে না। এগুলোকে কি বললেন নবীজি? আজাজাতান। আজাজানের মানে হলো ঝাইটন, মাটি, পাতান, ওয়াসার, এগুলো বেঁচে থাকবে। তো কেমন করে বুঝবো যে এটা ওয়াসার? কি দিয়ে বুঝবো যে এটা অপদার্থ? তো রসুল পরিচিতি দিয়ে বলছেন লা ইয়ারিফুনা মারুফা ওয়ালা ইউনকিরুনা মুনকারা। যারা চোখের সামনে এটা ভালো কাজ এটা করো, এটা মন্দ কাজ এটা ছাড়ো, এমন বোধ বুদ্ধি রাখবে না। কোনটাকে মারুফ বলা হয়, কোনটাকে ভালো বলা হয়, কোনটাকে মন্দ বলা হয়, এরা কিছুই বুঝবে না। ভালো এটা ভালো, এটা তোমরা করো, মন্দ এটাকে তোমরা ছাড়ো, এমন বোধ বুদ্ধি ওই যুগের লোকের ভেতরে থাকবে না। তো যেই দিনকার ছেলেরা আর যেই দিনকার মেয়েরা কোনটা ভালো এটাও বুঝবে না, আর কোনটা মন্দ এটাও বুঝবে না, সেই দিন জানতে হবে এগুলো পাতান বেঁচে আছে, এগুলো অপদার্থ বেঁচে আছে, আর তাদের মধ্য থেকে দিনদার মানুষগুলো সব উপরে চলে গেছে। মালদা কলেজে বিএ সেকেন্ড ইয়ারে পড়ছে, তো ওই বেটি ছেলেটাকে আমি অপদার্থ বলবো কেন? কালিয়াচক কলেজে থার্ড ইয়ারে পড়ছে একটা ছেলে, তো রসুলের হাদিস শুনে আমি বলবো ভাই আজাজাতান, ই পাতান পড়ে আছে, এক আমি পাতান বলবো কেন? শর্ত কি দিলাম? যে লোকটা ভালো আর মন্দ কিছুই বুঝে না, এটা ভালো গ্রহণ করি, এটা মন্দ এটা ছেড়ে দিই, বলছে এগুলো কিছুই বুঝে না। কি দিয়ে বুঝলাম? কি দিয়ে বুঝতে পারা যাবে? গত 4 দিন আগে নেপালের সুনসারি জেলাতে জালসা করছি, 4টা ছেলে আমাদেরকে খাওয়াবার দায়িত্বে আছে। একটা 12 বছর, একটা 14 বছর, একটা 16 বছর, আর একটা মোটামুটি এর মাঝামাঝি বয়স হবে। আলহামদুলিল্লাহ 4টাই মুসলমানের বাচ্চা। যে মৌলানাটিকে খাওয়াবার দায়িত্বে আছে, ওই 4টা বাচ্চারই চুলের ছাঁটনি দেখলাম এখান থেকে শুরু করে এইভাবে সোজা করে গেল, আর যে পাছা দিক পর্যন্ত একবারে বেলেট দিয়ে চেয়েছে নেড়া করে রেখেছে, আর এই উপরের অংশটুকুকে বসা ক্যাথা সেলাই করা মাইচা করে বানিয়ে রেখে দিয়েছে। তাই বলছি বাড়ি কোথায়? বলছি এই গ্রামে। তোমরা এখানে কেন? বলছে আপনাদের খিদমত করার লেগে আমার নিযুক্ত করা হয়েছে। আমি বলছি হবে, তোরকে গোষ্ঠীতে একটা ভালো মানুষ নাই যে তোরকে মতন চোরঠাটিকে আমারকে খিদমত করার লেগে পাঠালছে? তোরকে নামে হাদিসে কি লেখা আছে তোরা জানিস? একটা ছোড়া বড় বড় চোখ করে দেখেছে, কি লেখা আছে জি মৌলানা, কি লেখা আছে আমাদের নামে হাদিসে? তো বলছে হাদিসে লেখা আছে কি, মান আখাযা মিন শারে রাসিহি শাইআন ওয়া তারাকা বাজ। কোনো মানুষ যদি তার মাথার চুল কাটতে গিয়ে কোনো অংশকে কেটে নেয় আর কোনো অংশটাকে ছেড়ে দেয়, তাহলে এই লোকটাকে আমি নিজের উম্মত বলে গুনতে রাজি নাই। এটা আমার উম্মত নয়, এটা ডোমচামারের জাত, একে আমার উম্মতের লিস্টের ভিতরে ভরিও না। কে বলছে? নবীজি বলছেন তোকে উম্মতি আমি নিব না। তাহলে কি ছাঁটনি ছেটে এসেছে সেইটা? সারা ভারতবর্ষের মুসলমানদের জন্য মডেল আল্লাহ পাকের নবীর সুন্নাত নয়,
যে তুমি লিম্মা চুল রাখো, না হয় জুম্মা চুল রাখো, না হয় অফরা চুল রাখো। ওইগুলো চুল না রেখে দিয়ে তুমি কি করেছো? তো মেসি মার্কা চুল রেখেছো। মেসির সাথেই জাহান্নামে যাবি। লেখ কাগজ বের করে, যদি কাগজ না থাকে তো আমার ব্যাগ থেকে নিয়ে যা, তোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবে তোর বাপ মেসির সাথে। শরীয়তকে নিয়ে ফাজলামো করার জায়গা পাও না। একটা লোক চিরুনি করে আসেনি, আর এত বড় বড় চুল ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে আছে। রসুল ওকে কড়া কথা না বললে আর একটা লোককে ডেকে বলছে, আওয়ালা ইয়াজিদু হাজার রাজুল শাইআন মিম্মা ইউসাক্কিনু বিহি শারা রাসিহি। এরে বাবারা, এই গজুয়া লোকটা কি এমন কোনো কিছুই পায় না যে যার দ্বারায় তার মাথার ঝাঁকড়া চুল কয়টাকে একটু জুত করে নেবে, একটু সাইজে করে নেবে, এমন কি কোনো জিনিস সে পায় না। চিরুনি করলে ঝাঁকড়া থাকবে? থাকবে না। চিরুনি করে চুলটিকে জুত করে রাখো, রাসূলের নির্দেশ। আর ইবনে আব্বাস বলছেন কি, আমরা নিজে নিজে সাজতাম সাহাবীরা। কেমন হয়ে সাজতাম? দাড়িতে চিরুনি করতাম, মোচে চিরুনি করতাম, চুলে চিরুনি করতাম, আর মাঝে মাঝে মুখগুলোকে মুছে মুছে রাখতাম। যেমন আমাদের বাড়িওয়ালিরা নিজের স্বামীকে খুশি রাখার জন্য যখন তখন মুখগুলোকে মুছে আর চিকন করে আর আয়না দেখে আর সুন্দর করে এই জায়গাটাকে ফেড়ে ফেড়ে জুতসই করে রাখে, তো ও যেমন নিজের স্বামীকে খুশি করার জন্য জিনাত করে, তেমনি আমরা নিজেদের বিবিদের কাছে ভালো মডেল স্বামী হওয়ার জন্য আমরাও চিরুনি করতাম। আচ্ছা, ওই ছেলেটা কি জানে যে এটা মুনকার? তো জানে না। আবার যদি বলে যে এটা ভালো কাজ, ওকে বুঝে যে এটা ভালো? যদি ভালো বুঝতো তো আর বাপকে যা বলতো, বাপু তুই হার মতন করে কাট, এটা ভালো কাজ। তো রসুল কি বলছেন, এমন বেকুফের বাচ্চা পয়দা হবে সেই যুগে, কোনটা মুনকার তাও বুঝবে না আর কোনটা ভালো তাও বুঝবে না। এক হারামি গত পরশুদিন আমার সাথে সাক্ষাৎ করতে এসে বলছে, মৌলানা আপনাকে রোজ দেখতে পাচ্ছি ইউটিউবে, রোজ দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন কিনা? চোখে চোখে দেখতে পেলাম তো মনটা ভরে গেল। আর আবার কানে শয়তানের লিড ঢুকা আছে। আমি বলছি, তোর ব্যাটারি তো গরম করতে আছে ইবলিশ শয়তান। আর নির্লজ্জ, তুই যে একটা আলেমের সাথে দেখা করতে আলি, তো তোর কানে লিড কেন ভরা আছে? কারি বাসেতে তেলাওয়াত শুনছিস রে? জুতা মারার দুনিয়াতে জায়গা আছে আর উপরে। এখন এমন ছেলে আছে, আমি যদি এখানে আজ রাত থাকি আর থেকে সকালবেলায় শেরশাহের কোনো একটা দোকানে গিয়ে চা খেতে বসি, তো এই যারা এখানে মজলিসে যতটি লোক আছে এরা তো দেখলো যে এই পাক্কা দাড়িওয়ালা লোকটা শামসির নাম বদরুদ্দোজা। তারপরে